হ্যালো এভরিওয়ান, তোমরা যারা লিসেনিং এর মাল্টিপল চয়েস নিয়ে প্রবলেম ফেস করছো, আজকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা রাখি এই তথ্যটি জেনে গেলে তোমরা অনেকেই সঠিক উত্তরটি খুব সহজেই দাগাতে পারবে, এমনকি তোমরা কনফিডেন্টলি সবগুলো সঠিক উত্তর খুঁজে বের করতে পারবে। তোমরা এমন অনেকেই আছো যারা লিসেনিং শোনা মাত্রই যখনই উত্তরটি খুঁজে পাও কি করো, উত্তরটি দাগিয়ে ফেলো। মনে করো যে প্রথমেই যে অপশনটি এখানে রয়েছে, সো কন্টেইন নিয়ারলি হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। সো মনে করো যে তুমি একটা লিসনিং এর সাউন্ড শুনছো বা স্পিকারকে শুনছো, সে এই কথাটি বলল। এখন তুমি যদি মনে করো যে এটি উত্তর, তাহলে কিন্তু তুমি একটা অনেক বড় ট্র্যাপের মধ্যে পা দিয়ে দিবে। কারণ এমন অনেক সময় এমনটা হয়ে থাকে যে স্পিকার যা বলছে একই রকমের লাইন দেয়া থাকে, বাট কিছুক্ষণ পরে গিয়ে শুনবে যে একটা নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে সেটাকে সেই উত্তরটিকে আবার না করে দেয়া হয়। সো আমি আবারও রিপিট করছি, শোনো, যে যখনই তুমি শুনবে যে এরকম লাইনের সাথে তার কথা মিলে যাচ্ছে, তার মানে যে এটি উত্তর হবে, সেটি কিন্তু কখনোই তোমরা ভাববে না বা এটা এনশিওর করবে না যতক্ষণ পর্যন্ত না পরের কথাগুলো তোমরা সঠিকভাবে বা যতক্ষণ পর্যন্ত না তোমরা পরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো। সো তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে যখন একেবারে হুবহু লাইনটি মিলে যাচ্ছে, কারণ তোমরা এটি এনশিওর করবে যে তোমাদের এই লাইনটি বলার পরে, স্পিকার এই লাইনটি বলার পরে কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিনা এটি সম্পর্কে, মানে এটিকে উত্তর হিসেবে নেওয়া হচ্ছে কিনা। সো আমরা এখন একটি অডিও শুনবো, তার আগে একটু আমরা একটু প্রশ্নটি পড়ে নেই। দেখো প্রশ্নতে কি বলছে, Clara and Rob were surprised to learn that coastal cities. সো তারা কোস্টাল সিটি নিয়ে একটি বিষয় জানার পরে, শেখার পরে কি হয়েছে, তারা সারপ্রাইজড হয়েছে। সো কি বিষয়ে সারপ্রাইজড হয়েছে আমরা সেটি নিয়ে এখন জানতে চেষ্টা করব। সো ওয়ার সারপ্রাইজড, এখানে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আসলে তারা যে সারপ্রাইজড হলো, কোন বিষয়টি নিয়ে তারা আসলে সারপ্রাইজড হলো। সো আমরা এখন একটি অডিও শুনবো। সো এই অডিওটি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবে এবং তারা কি বলছে, আমাদের এখানে কোনো লাইনের সাথে লাইন ম্যাচ করছে কিনা আর সেটিকে উত্তর হিসেবে আমরা নিব কিনা সেটি তোমরা একটু যাচাই বাছাই করবে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে অডিওটি শুনতে চেষ্টা করবে। সো চলো আমরা অডিওটি একটু শুনে নিই। Listen carefully and answer questions 21 to 25. Okay, so what I'd like you to do now is to talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic, cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. সো তোমরা হয়তো অলরেডি এটা শুনতেই পেয়েছো যে রব কিন্তু এই যে উপরের যে লাইনটি রয়েছে সেটি কিন্তু একেবারে হুবহু সে রিপিট করেছে। দেখো, হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। তোমরা যদি আরেকবার শোনো তোমরা তাহলে সেই বিষয়টি বুঝতে পারবে। সো তোমাদের জন্য আমি আবারও প্লে করছি যাতে করে তোমরা সহজে Section 3. বুঝতে পারো। Structure of your presentation and what you need to do next. মনোযোগ দিয়ে শুনবে। Okay, Rob, I'm glad we chose quite a specific topic, cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. সো আশা রাখি তোমরা এখন বুঝতে পেরেছো, রব কিন্তু এই কথাটি একেবারে রিপিট করছে, হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন লিভিং ইন দ্য সিটিজ নাও। সো এখন দেখো, তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা তো আমরা শুনতে পেয়েছি, রব এই কথাটি বলেছে তার মানে এটি উত্তর, বিষয়টি কিন্তু তেমনটা না। আমরা এর পরের কথাটি কি বলছে, যে এটি নিয়ে আবার এই কথাটি যে রব বলল, ক্লারা কি এই বিষয়ে কোনো নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে কিনা আমরা একটু সেটি যাচাই বাছাই করে দেন আমরা উত্তরটিকে এনশিওর করব। And what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic, cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. সো তোমরা হয়তো শুনতেই পেয়েছো যে ক্লারা কি বলছে। আমরা একটু ক্লারার কথাটি শুনি, চলো, তাহলে তোমরা বুঝতে পারবে। সো
সো ক্লারা কি বলছে দেখো, ইয়া সে কিন্তু প্রথমে কি একমত হয়েছে, এমনকি সে সহমত দিয়েছে, বাট পরে দেখো কি বলছে, দো দ্যাটস অল সিটিজ, সেটা আসলে সকল সিটির ক্ষেত্রেই। তারপরে কি বলছে, নট জাস্ট ওয়ান্স অন দ্য কোস্ট, মানে সে শুধু এটা শুধু কোস্ট বা কোস্টাল এরিয়ার বিষয় না, এটা সকল সিটির ক্ষেত্রেই প্রযোজ্য। সো সে কিন্তু নট ব্যবহার করে পরবর্তীতে তার কথাটার সাথে দ্বিমত পোষণ করেছে। সো এই যে প্রথমে রব যে কথাটি বলল তার সাথে ক্লারা প্রথমে একটু সহমত দেওয়ার পরে কিন্তু সে আবারও কি বলেছে, নট এই শব্দটি ব্যবহার করেছে। তার মানে সে রব যা বলল তার সাথে কিন্তু একমত পোষণ করছে না, তাহলে এটি কিন্তু কোনোভাবেই উত্তর হতে পারে না। কিন্তু পরবর্তীতেই আবার দেখবে যে একটু পরেই ক্লারা কি বলছে, আমরা একটু সেটি মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করব। Section 3. Most of the biggest cities are actually built by এখানে যে বিষয়টি রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনতে। the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. Yeah, though that's all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. I'd not realised that before. দেখো পরবর্তীতেই যখন এই কথাটি বলা শেষ হলো, যখন ক্লারা কথা বলছিল, আমরা কিন্তু ক্লারার কথার মধ্যে একটা উত্তর পেয়ে গিয়েছি। দেখো সে বলছে, বাট মোস্ট অফ দ্য বিগেস্ট সিরিজ আর অ্যাকচুয়ালি বিল্ড বাই দ্য সি। সো এখানে একটি বিষয় তোমাদেরকে একটু জানিয়ে রাখি একই সাথে, যে আমরা প্রায় সময় উত্তরটি কিন্তু সিনোনিমাস উত্তরও পেতে পারি। যেমন এখানে কিন্তু কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে লার্জেস্ট সিটিস। সো যখন ক্লারা বলছিল দেখো, বাট মোস্ট অফ দ্য বিগেস্ট সিটিস, সো এই যে লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট এটা কিন্তু কি সেম বা সিনোনিমাস। সো উত্তরটি কিন্তু সিনোনিমাসও হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আরেকটি ইনফরমেশন পেয়ে গেলে। সো উত্তরটি সিনোনিমাসও হতে পারে, সেটির ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে। সো আমরা কিন্তু এখানে উত্তরটি অলরেডি পেয়ে গিয়েছি, যে ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিস। দেন ক্লারা কিন্তু এটিও বলেছে যে দেখো আই উড নট রিয়ালাইজ দ্যাট বিফোর। এটি আরও এনশিওর করে দিল যে তারা যে বিষয়টি নিয়ে সারপ্রাইজ ছিল। সো আই উড নট রিয়ালাইজ দ্যাট বিফোর। সো তোমরা বুঝতেই পারছো এতক্ষণ আমি যা বোঝাতে চেয়েছি তোমাদেরকে, যখনই তোমরা স্পিকার্সকে বা কোনো কনভারসেশন শুনবে, তখন যদি কোনো লাইন ম্যাচ করে যায় তার মানে যে সেটি উত্তর হবে, বিষয়টি কিন্তু তেমনটি নয়। তোমরা অবশ্যই সেটি মনোযোগ দিয়ে শুনবে, দেন তারপর এটি ম্যাচ করার পরে অংশটুকু কি বলছে সেটি খুব সচেতনভাবে, খুবই কনসিয়াসলি তোমাকে এটা শুনতে হবে, দেন তুমি উত্তরটি খুব সহজেই বের করতে পারবে। তোমরা ইতিমধ্যে আরও একটি বিষয় শিখে গিয়েছো যে উত্তরটি কিন্তু সিনোনিমাসও হতে পারে। সো এই ছিল আজকের লেসন। আশা রাখি কিছুটা হলো এই ভিডিওটি তোমাদের হেল্প করবে মাল্টিপল চয়েসে 1 মার্ক হলো বেশি পেতে। সো তোমরা যারা এরকম স্ট্র্যাটেজিস বা ট্রিক্সগুলো পেতে চাও, অবশ্যই আরিফ একাডেমির সাথেই থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবে। ধন্যবাদ সবাই।